শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি সাবিহা জাহান, চিকিৎসা মনোবিজ্ঞানী। কিছু প্রশ্ন করছি, একটু ভেবে দেখুন তো, এমন কি আপনার হয় যে আপনি মোবাইল ফোনটা হাতে নিয়েছেন কিন্তু কাকে ফোন দিবেন বুঝতেই পারছেন না, একটু আগেই মনে ছিল। অথবা বসে আছেন ক্লাসে, আপনি শারীরিকভাবে ক্লাসের মধ্যে, শিক্ষক লেকচার দিচ্ছে, আপনার মনটা চলে গেছে অন্য কোনো সময়ে অথবা অন্য কোনো জায়গায়। অথবা এমন হয় কি না যে আপনার মনে হচ্ছে আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারছেন না, বরং আপনার মন অথবা আপনার আবেগ অথবা কোনো চিন্তা আপনাকে কন্ট্রোল করছে। এরকম যদি আপনার জীবনে প্রায়ই হয়ে থাকে, আজকের ভিডিওটি আপনাকে একটু উপকার করতে পারে। আজকে কথা বলছি মাইন্ডফুলনেস নিয়ে, যা আপনাকে আপনার জীবনের গাড়ি দক্ষভাবে চালাতে সাহায্য করবে। জন কাবার্জিন, যিনি মাইন্ডফুলনেসের জনক, উনি একটি সংজ্ঞা দিয়েছেন আমাদেরকে। উনার মতে কোনো একটি উদ্দেশ্য নিয়ে এই মুহূর্তটিতে কোনো রকম বিচার বিবেচনা না করে সজাগ থাকা এবং এই বর্তমান মুহূর্তটিতে থাকার মানেই হচ্ছে মাইন্ডফুলনেস। আসুন একটু পরীক্ষা করে দেখি অথবা একটু অনুশীলন করে দেখি। ধরুন আপনি আজকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি মাইন্ডফুলি দেখতে চাচ্ছেন, এটি হচ্ছে আপনার উদ্দেশ্য। আমি একটি সিগন্যাল দিব, সেই সিগন্যাল দিলে আপনি প্র্যাকটিসটা শুরু করবেন বা আপনার মতো করে অনুশীলন করবেন। আবারও বলছি, আপনার কাজ হবে শুধুমাত্র এই ভিডিওটি কিছুক্ষণের জন্য দেখা এবং শোনা, আপনার মনটাকে এই জায়গায় রাখা, অন্য কোনো দিকে না যাওয়া। যদি আপনার মনটা চলেও যায়, খুব জেন্টলি আলতোভাবে তাকে আবার এই কাজে ফেরত নিয়ে আসবেন। আমি 1, 2, 3 বললে সংকেত হিসেবে নেবেন এবং আপনার অনুশীলন শুরু করবেন। 1, 2, 3। মাইন্ডফুলনেস হচ্ছে একটি দক্ষতা যা আপনি অনুশীলনের মাধ্যমে অর্জন করতে পারেন। এটা সবাই পেরেছে, আমরাও পেরেছি, আপনিও পারবেন। আজকে থেকে চেষ্টা করতে পারেন, এই ভিডিও থেকে চেষ্টা করছেন আপনি, সেটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে জীবনটাকে মাইন্ডফুলি লিড করতে। আমরা বলি ভালো লাগুক বা না লাগুক, বর্তমান মুহূর্তটি হচ্ছে সব, যা নিয়ে আপনাকে কাজ করতে হবে। আমরা হরহামেশা যা কিছু ঘটে গেছে অথবা যা কিছু ঘটেনি, ঘটতে যাচ্ছে, সেটা নিয়ে পড়ে থাকি। অর্থাৎ আমি অতীত এবং ভবিষ্যতের কথা বলছি। অতীত যেটা আপনার জীবনে চলে গেছে, ভবিষ্যৎ যেটা এখনও আসেনি, বাকি থাকলো কোনটা? বর্তমান। এই মুহূর্ত যেখানে আপনি আছেন, এই ভিডিওটি দেখছেন, অনুশীলন করছেন মাইন্ডফুলনেসের। আমরা বলি আপনি এই মুহূর্তটিতে থাকেন, বর্তমানে থাকেন। এতে কি লাভ হবে যদি আপনি মাইন্ডফুলি থাকেন, বর্তমানে থাকেন? ধরুন একদিন সকালবেলা আপনি ঘুম থেকে উঠেছেন এবং মনে হলো আপনার কিছু মাথা ব্যথা। এখন যদি আপনি ভাবেন গত সপ্তাহে এরকম একটা মাথা ব্যথা হয়েছিল এবং সারাটা দিন আপনার পণ্ড হয়েছে এই মাথা ব্যথায়, আপনি কোথায় চলে গেলেন? অতীতে। এতে করে আপনার আজকের মাথা ব্যথা বাড়বে না কমবে? আমরা জানি বাড়বে। আবার ধরুন এই অতীতেরটা নিয়েই আপনি এটাই চিন্তা করলেন আজকে সারাদিন অনেকগুলো মিটিং আছে, অনেকগুলো কাজ আছে, এই মাথা ব্যথা যদি চলতে থাকে তাহলে তো আমি শেষ, আজকে কি হবে আমার? কোথায় চলে গেলেন? ভবিষ্যতে। আপনার মাথা ব্যথা বাড়বে না কমবে? 1, 2, 3। অনুশীলন শেষ। একটু ভেবে দেখুন তো, এই কয়েক মুহূর্তে আপনি কোথায় চলে গিয়েছিলেন? আপনি কি করছিলেন? আপনার মনটা কি এখান থেকে সরে গিয়েছিল এই ভিডিও থেকে? কতবার হয়েছে এমন? এবং কতবার তাকে আপনি এই ভিডিওতে আবার ফেরত আনতে পেরেছেন? এটাই হচ্ছে দক্ষতা। আপনি যতবার ফেরত আনলেন, আপনি একবার করে আপনার মেন্টাল মাসেল তৈরি করলেন, আপনার মনটাকে আরও নিয়ন্ত্রণে আনলেন। এটাকে আমরা বলছি মাইন্ডফুলনেস। আমরা সবাই কিন্তু মাইন্ডফুল থাকি কোনো না কোনো কাজে। আপনি খেয়াল করতে পারেন কোনো কাজে আপনার মন কখনোই সরে যায় না, আবার কোনো কাজে অনেকবার সরে যায়। আমাদেরকে খেয়াল করতে হবে কোনো কাজে কোন বিষয়গুলো আমার মনটাকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায় এবং কি করলে মনটা আবার ফেরত আসে। এবং এই কৌশল যদি আপনি আয়ত্ত করতে পারবেন, আপনি আজকে থেকে যে কাজগুলো আপনার করা দরকার সেগুলো আরও মাইন্ডফুলি করতে পারবেন। মাইন্ডফুলনেস অনুশীলন করুন, জীবনটাকে আরও সুসংবদ্ধ করুন, সজাগ করুন, নিজেকে আরও ভালোভাবে জানুন। মানসিক স্বাস্থ্য সেবার জন্য আমরা শিখতে চাই এবং নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট কাজ করে যাচ্ছি। আশা করি আমাদের প্রচেষ্টা আপনার ভালো লাগছে। আমাদের সাথে সংযুক্ত থাকুন, আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন, এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত আমাদেরকে জানাতে থাকুন। আমরা আরও দূর যেতে চাই, আরও অনেক বেশি সাহায্য করতে চাই আপনাদেরকে। আপনারা যেন সুস্থ থাকতে পারেন মানসিকভাবে, এই বিষয়টা নিশ্চিত করতে চাই আমরা। আমাদেরকে সাহায্য করুন। সাথে থাকার জন্য ধন্যবাদ।